নড়াইলের মৎস্য চাষীদের কথা চিন্তা করে ৮০-র দশকে ৯ একর ৭৫ শতক জমিতে নির্মাণ করা হয় সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র। শুরু থেকে বেশ ভালোভাবে চলছিল এই প্রজনন কেন্দ্রটি। এরপর বিভিন্ন কারণে প্রতি বছর এখানে পোনা উৎপাদন কমতে থাকে। ২০০৫ সাল পর্যন্ত এই প্রজনন কেন্দ্রটি পুরোপুরি চালু ছিল। এরপর ৮ থেকে ৯ বছর হ্যাচারিতে পোনা উৎপাদন না হলেও কাগজে কলমে চালু ছিল হ্যাচারিটি। পরে ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় পোনা উৎপাদন কার্যক্রম। শুরুর দিকে ২টি হ্যাচারিতে সাদা মাছের রেণু উৎপাদন হতো এবং তা এখানকার ৮টি পুকুরে স্থানীয় মৎস্য চাষীদের মাঝে কম দামে সরবরাহ করা হতো। এই মৎস্য প্রজনন কেন্দ্রকে কেন্দ্র করে নড়াইলের বিভিন্ন এলাকায় মাছের খামার আর ঘের গড়ে ওঠে। ৩ দশকে ঘের আর পুকুরের সংখ্যা বেড়ে এখন প্রায় ১৩,০০০-এ দাঁড়িয়েছে। আর এই শিল্পকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছেন জেলার অন্তত ৮০,০০০ মানুষ। বর্তমানে মৎস্য চাষীরা যশোর, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা থেকে মাছের রেণু পোনা সংগ্রহ করেন। তবে সবসময় সেসব পোনার গুণগত মান ঠিক থাকে না এবং অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় মৎস্য চাষীদের। এতে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় মৎস্য চাষীরা। নড়াইলে দীর্ঘদিন যাবত এই মৎস্য প্রজনন কেন্দ্রটা বন্ধ রয়েছে, প্রায় ১ যুগেরও বেশি। এই মৎস্য প্রজনন কেন্দ্র যদি চালু হয় তাহলে আমাদের এই মৎস্য চাষী আছে তারা অনেক উপকৃত হবে। নড়াইল জেলায় যে মৎস্য বীজ প্রজনন খামারটা আছে, এই খামারটা যদি চালু হয় অথবা সরকার যদি কোনো এত বড় একটা প্রকল্প, যদি সরকার কোনো প্রকল্প গ্রহণ করে, তাহলে নড়াইল জেলার কৃষকরা ভালো মাছের সন্ধান পায় অথবা মাছের পোনা পায়, তাহলে তারা অনেক বেশি আকারে মাছ উৎপাদন করতে পারবে, যা জাতীয় আয়ে সংযুক্ত হবে। মৎস্য অফিসের যে হ্যাচারিটা ছিল এটা তো দীর্ঘদিন যাবৎ বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে আমরা যারা মাছ ব্যবসায়ী আছি আমাদের আসলে খুব বিপাকে পড়তে হচ্ছে। দ্রুত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চিংড়ির পোনা উৎপাদন করে মৎস্য চাষীদের মাঝে সরবরাহ করার দাবি জানিয়েছেন নড়াইলের ঘের মালিক সমিতির সভাপতি আকরাম শহীদ চুন্নু। যে এই হ্যাচারিটা পুনরায় আবার হোক এবং আধুনিক যে বৈজ্ঞানিক টেকনোলজি, আধুনিক যে টেকনোলজি সেটা হচ্ছে প্রোবায়োটিক টেকনোলজি। এই প্রোবায়োটিক টেকনোলজিতে যদি নতুন ডিজাইন করে এখানে একটি হ্যাচারি সরকারিভাবে হয়, আমি মনে করি এই হ্যাচারির পোনা বিক্রি করে পারবে না এবং গভর্নমেন্টও লাভবান হবে, আমরা কৃষকরাও লাভবান হব, এটা আমার বিশ্বাস। জেলায় অনেক পোনার চাহিদা রয়েছে। প্রজনন কেন্দ্রটি চালু হলে স্থানীয় মৎস্যজীবীরা নড়াইলের জেলা মৎস্য অফিসার এইচ.এম. বদরুজ্জামান। নড়াইলে আমাদের কিন্তু হ্যাচারি উৎপাদিত রেণুর চাহিদা ব্যাপক। এখানে চাষিরা বিভিন্ন বাইরে থেকে নিয়ে আসে। আমরা যদি নড়াইলে মৎস্য বীজ উৎপাদন খামারে হ্যাচারি কার্যক্রমটা চালু করতে পারি, কার্প জাতীয় মাছের রেণু যদি এখানে উৎপাদন কার্যক্রমটা আবার চালু করা যায়, তাহলে নড়াইলে মাছের উৎপাদনে আরও বেগবান হবে এবং চাষিরা এখান থেকে সহজে লভ্যে এবং স্বল্প খরচে এখান থেকে কিন্তু তারা মাছের উৎপাদিত রেণু, কার্প জাতীয় মাছের রেণু এবং গলদা চিংড়ি রেণুর পিএলও এখানে উৎপাদন করার সুযোগ আছে। এইটা উৎপাদনে যেতে পারি তাহলে আমাদের এখানে থেকে চাষিরা এখান থেকে উপকৃত হবে, রেণু এবং চিংড়ির পিএলটা পাবে। তা আমরা এই বিষয়ে আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে কথা বলা হয়েছে। আমরা এস্টিমেট করেছি এটা সংস্কারের জন্য। তা আশা করতেছি যে আমরা অচিরে এটা কার্যক্রমটা বাস্তবায়ন হবে। নড়াইল জেলা একটি মৎস্য চাষে উদ্বৃত্ত জেলা। এ জেলার প্রায় ৮ লক্ষ মানুষের মাছের চাহিদা রয়েছে ১৬,০০০ টন। প্রতি বছর এখানে উৎপাদন হয় অন্তত ১৮,০০০ টন মাছ। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্তত ২,০০০ টন মাছ উদ্বৃত্ত থাকে এ জেলায়।